সুবর্ণা, আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল। রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না, আমি কনফিউজড আছি, উত্তর অপেক্ষা করব। বোন রাবেয়া, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গিয়েছেন, পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। এর উপর ভিত্তি করে অনেক উলামায়ে কেরামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে, শুধু খেলার জন্য, এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয়, শোকেসে প্রদর্শন করার জন্য নয়, খেলা করলো, খাট চোখের নিচে পড়ে থাকলো, বাস এইটুকু করাতে কোনো অসুবিধা নেই, এটা অনেক উলামায়ে কেরাম বলেছেন। আবার অনেক উলামায়ে কেরামের মতে শোপিস, এই খেলনা যদি, পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয়ব বোঝা না যায়, যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে, জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কল্লা আর হাত বোঝা যায়, কিন্তু চোখ কান নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না, পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় না, তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই। তো নামাজ হয়ে যাবে, নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকওয়ার দাবি। রেজিয়া সুলতানা রিপা জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা। জীবন হালাল, কোনো অসুবিধা নেই। ওম্মে নাইমা জানতে চেয়েছেন দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা। দোয়া করার নিয়ম বলতে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন, হাত তোলা ছাড়া দোয়া করতে পারেন। দোয়ার জন্য হালাল উপার্জন তার সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্লাহর প্রশংসা শুরুতে করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করবেন, আল্লাহ যেন তার প্রতি রহমত নাযিল করেন, দোয়া করবেন। এরপরে আপনি আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করবেন এবং মাপ চাইবেন, আখিরাতের জন্য কল্যাণ চাইবেন, দুনিয়ার জন্য কল্যাণ চাইবেন। শেষে আবার নবীজির প্রতি দুরূদ প্রেরণ করে তারপরে আপনি দোয়া শেষ করবেন। সেটা হাত তুলে হতে পারে, হাত তোলা ছাড়াও হতে পারে, বিনা ওযুতেও দোয়া চলে। তাসলিমা আক্তার জানতে চেয়েছেন মাছের আইশ বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। মাছের রক্ত কাপড় লাগলে হবে না, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয়। অতএব এই রক্ত যদি আত্মাচারা প্রবাহমানও নয়, বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আইশ লাগলে তো হবেই, কোনো অসুবিধা নেই। লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না। কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে, ইমামদের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে এটি মাকরুহ, অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু হারাম কারোর মতে না। কাজী জুবাইদা সাহেব আপনি জানতে চেয়েছেন অনেক সময় শুনি যে সাহাবীগণ সিজদায় দোয়া করতেন, সিজদায় দোয়া কীভাবে করতে হয়। সিজদায় দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া করবেন। আর নফল নামাজ হলে অপশনটা আরেকটু বেশি থাকে, আপনি মাতৃভাষায় দোয়া করতে পারেন, যদিও সেটা নিয়েও মতপার্থক্য আছে ওলামায়ে কেরামের মধ্যে। তারপরে সিজদায় আপনি তাসবিহ পাঠ করছেন, তখন মনে মনে আপনার বিভিন্ন চাওয়া আল্লাহর কাছে পেশ করতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনি সিজদায় করতে পারেন। নবী আলাইহিস সালাম সিজদায় দোয়া করার জন্য সহিহ মুসলিম হাদিসে আমাদের দোয়া করেছেন, নির্দেশ করেছেন। তিনি বলেছেন ফাকফিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করবে। আমানুল্লাহ আপনি জানতে চেয়েছেন যমজ বাচ্চাদের আকিকার নিয়মটা জানাবেন। একই নিয়ম, যমজ বাচ্চা হলে তাদের, ছেলে হলে দুইটা বাচ্চা হলে দুই চারটা ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে দুইটা মেয়ে হলে দুইটা ছাগল আপনাকে দিতে হবে, যেহেতু যমজ বাচ্চা দুইজন, অতএব দুইজনের জন্য আপনাকে আকিকা দিতে হবে। এরপর সাব্বির আহমেদ জানতেছেন জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায়, তাহলে কি করব। যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব। প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য। যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ। যেমন কোনো মসজিদে, এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে, চারপাশে যাওয়ার জন্য, হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে, টাইলস রাখা আছে, তো সেগুলোতে আপনি হেঁটে যেতে পারলে যাবেন। আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে, পেছনে 1 2 3টা কাতার থাকে, তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন। আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাত বাদ দিয়ে, এরপরে আপনি বের হবেন। আপনি রাইদ হোসেন জানতে চেয়েছেন কোনো মানুষের সম্মানে দাঁড়ানো যাবে কি না। কোনো মানুষের সম্মানার্থে দাঁড়ানো যাওয়া নিয়ে ওলামায়ে কেরামের মতো পার্থক্য আছে। কিছু হাদিসকে পেশ করেন, ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেন, বাকি অন্যান্য ওলামায়ে কেরাম সেটাকে জায়েজ মনে করেন। এবং এটা তাদের একটা যুক্তি এটাও যে নবী আলাইহিস সালামের যুগে এটা অমুসলিমদের কালচার ছিল, এখন এটা সাধারণ কালচারে পরিণত হয়েছে, এটা মুসলিমের কালচার নয়, অতএব দাঁড়িয়ে কাউকে সম্মান করা যেতে পারে। এবং দ্বিতীয় মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়।